একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ফোক মিউজিক। এই লেসনটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তোমাদের সাথে আছি আমি, তোমাদের সুস্মিতা ম্যাম। আমরা প্রথমেই দেখে নেব যথারীতি আমাদের ক্লাসটা কয় ভাগে ভাগ করা আছে। আমাদের ক্লাসের প্রথম অংশে আছে প্যাসেজটা, মানে ফোক মিউজিকের প্যাসেজ, এটা আমরা পড়ে নেব। আর দ্বিতীয় সেকশনটা হচ্ছে ওয়ার্ড ব্যাংক, অর্থাৎ যে শব্দগুলো আমাদের কাছে একটু অচেনা সেই শব্দগুলোর মানে জানবো, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো দেখে নেব। আমরা প্রথমে চলে আসি আমাদের প্রথম সেকশনে। প্রথম সেকশনটি হচ্ছে আমাদের প্যাসেজ। তো আমরা প্যাসেজটি পড়ে নিই। ফোক মিউজিক consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. ফোক মিউজিক গঠিত হয় কোন একটি সম্প্রদায়ের গান অথবা সঙ্গীত দ্বারা। কি ধরনের গান এবং সঙ্গীত? যেগুলো uninfluenced by any sophisticated musical rules, যেগুলো কোনো সূক্ষ্ম অত্যাধুনিক গানের বা সঙ্গীতের নিয়ম দ্বারা প্রভাবিত নয়। আনইনফ্লুয়েন্সড মানে হচ্ছে অপ্রভাবিত। তো এমন কিছু গান এবং মানে সম্প্রদায়ের এমন কিছু গান এবং সঙ্গীত দ্বারা গড়ে ওঠে ফোক মিউজিক, যেগুলো কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম সঙ্গীতের নিয়ম ধারার দ্বারা প্রভাবিত নয়, অথবা কোনো নির্দিষ্ট মানের মিউজিক স্টাইলের দ্বারা প্রভাবিত নয়। Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular songs. বাংলাদেশের খুব সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে। হেরিটেজ মানে ঐতিহ্য। সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে, যার মধ্যে ধর্মীয় গানও আছে, আবার ধর্মনিরপেক্ষ গানও আছে। ধর্মীয় গান বলতে তোমরা জানো যে আমাদের যে কিছু গান আছে, যেমন ধরো জারি গান, মুর্শিদি গান, এই গানগুলো কিন্তু বেশিরভাগটাই ইসলামের ঐতিহ্যের উপরে। তো এগুলো মুসলিমদের কাছে বিশেষভাবে অ্যাপিল করে। আবার ধরো যে ভজনগুলো আছে, ভজন ধরনের গান বা শ্যামা সঙ্গীত, এগুলো হিন্দু সংস্কৃতির উপরে ভিত্তি করে। তাই ওই ধরনের গানগুলোকে আমরা কি বলবো? রিলিজিয়াস, মানে ধর্মীয়, কারণ বিশেষ একটা ধর্ম সম্প্রদায়ের গান ওগুলো। কিন্তু আবার কিছু গান আছে যেগুলো কিন্তু সেকুলার গান। সেই গানগুলো প্রেম ভালোবাসা নিয়ে হতে পারে, বা শচীন দেব বর্মনের যেমন অনেক গান আছে, সেই গানগুলোকে আমরা কি বলতে পারি? এটা কিন্তু যে কোনো ধর্মের মানুষ গাইতে পারে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, এ ধরনের গানগুলো কিন্তু যে কোনো ধরনের মানুষ গাইতে পারে। তো সেই গানগুলোকে আমরা সেকুলার সং বলতে পারি। দ্বিতীয় প্যারাটায় আসি। Folk music may be described as that type of ancient music which springs from the heart of a community based on their natural style of expression, uninfluenced by the rules of classical music and modern popular songs. আচ্ছা, আবারও আরেকটা বৈশিষ্ট্যের কথা বলছি এখানে ফোক মিউজিকে। ফোক মিউজিককে বা লোকসঙ্গীতকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি? এমন ধরনের একটা প্রাচীন সঙ্গীত হিসেবে বর্ণনা করতে পারি যেটা কোনো একটা সম্প্রদায়ের হৃদয় থেকে উচ্চারিত। সেটা কিসের উপরে ভিত্তি করে? তাদের স্বতঃস্ফূর্ত প্রকাশ রীতির উপরে ভিত্তি করে ফোক মিউজিকটা গড়ে ওঠে, এবং সেটা কিসের দ্বারা প্রভাবিত নয়, মানে কিসের দ্বারা অপ্রভাবিত? কোনো রকম উচ্চাঙ্গ সঙ্গীতের নিয়ম বা মডার্ন আধুনিক যে গান, সেইগুলোর নিয়ম নীতির দ্বারা মোটেও প্রভাবিত নয়। একটা সম্প্রদায়ের হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয় ফোক মিউজিক। তার মানে এখন যে পপ মিউজিক, রক মিউজিক, এগুলোর সাথে আমরা কোনো মিল পাবো না সেটা। আবার যে উচ্চাঙ্গ সঙ্গীত বলতে আমরা যেগুলোকে বুঝি, সেইগুলোর নিয়ম নীতি দ্বারাও এটা প্রভাবিত নয়।
এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে একটা সম্প্রদায়ের হৃদয় থেকে উচ্চারিত। Any mode or form created by the combination of tune, voice, and dance may be described as music. সুর, কণ্ঠস্বর এবং নৃত্যের সমন্বয়ে সৃষ্ট যে কোনো ধরনের প্রকাশভঙ্গিকে অথবা রূপকে, বা আমরা বলতে পারি সৃষ্টিকে সঙ্গীত হিসেবে বর্ণনা করতে পারি। তো যদি সুর, কণ্ঠস্বর এবং নৃত্যের সমন্বয়ে সঙ্গীত তৈরি হয়, মানে মিউজিক তৈরি হয়, তাহলে thus the combination of folk song, folk dance and folk tune may be called folk music. আচ্ছা, এই লাইনে যেহেতু বলছে যে সুর, কণ্ঠস্বর এবং নৃত্যের সমন্বয়ে সঙ্গীত তৈরি হয়, মানে এই তিনটা জিনিস সমান সমান হচ্ছে সঙ্গীত, তাহলে লোকগান, লোকনৃত্য এবং লোকসুরের সমন্বয়ে লোকসঙ্গীত তৈরি হয়। উদাহরণস্বরূপ বাউল গান হচ্ছে, ফর এক্সাম্পল বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স। উদাহরণস্বরূপ আমরা বাউল গানের কথা ধরতে পারি, কারণ বাউল গানে আমরা দেখি যে বাউল গান যখন তারা গায়, বাউল গায়করা বা গায়িকারা, তখন সেখানে কিন্তু আমরা সুর, সঙ্গীত এবং নৃত্যের সমন্বয় দেখতে পাই। আচ্ছা, আমরা এবার পরবর্তী প্যারায় যাব। ফোক মিউজিকের নিচের এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। ফোক মিউজিক হ্যাজ দি ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। It is composed by rural folk on the basis of ancient rules transmitted orally. আচ্ছা, এটা কাদের দ্বারা রচিত হয়? গ্রামের সাধারণ মানুষদের রচিত, এবং কিসের উপরে বেস করে? প্রাচীন যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের ভিত্তিতে রচিত, এবং সেগুলো আবার ট্রান্সমিটেড ওরালি। এটার কিন্তু কোনো লিখিত ফর্ম ছিল না, মুখে মুখে ছড়িয়ে পড়েছে। কিন্তু একজন গেয়েছে, তার কাছ থেকে শুনে আর একজন গেয়েছে, এভাবে মুখে মুখে কিন্তু এই গানগুলো ছড়িয়ে পড়েছে। তাই এটা হচ্ছে ফোক মিউজিকের একটা অন্যতম প্রথম বৈশিষ্ট্য হিসেবে এটা দেয়া আছে, যে কম্পোজড বাই রুরাল ফোক, গ্রামের মানুষদের দ্বারা রচিত, এবং কোনো রকম লিখিতভাবে না, এটা মুখে মুখে ছড়িয়েছে। আচ্ছা, দ্বিতীয়টা কি? These ancient rules of music have not been influenced by classical or modern music. এটা আমি আগেও বললাম আমরা, যে মিউজিকের বা সঙ্গীতের এই প্রাচীন নিয়মগুলো কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের নিয়ম দ্বারাও প্রভাবিত নয়, আবার আধুনিক সঙ্গীতের নিয়ম দ্বারাও প্রভাবিত নয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। ফোক সংগুলো কি দলীয়ভাবেও গাওয়া যেতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালি মানে এককভাবেও পরিবেশিত হতে পারে। 4 নম্বর, নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। লোকসঙ্গীত গাওয়ার জন্য কোনো নিয়মিত রেওয়াজ বা নিয়মিত চর্চার প্রয়োজন হয় না। সাধারণ মানুষেরা গায়, তো তারা আসলে আলাদা করে দিনের পর দিন রেওয়াজ করার কিন্তু এভাবে সময় পায় না। হঠাৎ করে কোনো একটা জায়গায় একতারা নিয়ে বা কখনো খালি গলায় শুরু করতে পারে তারা গান। তো নর্মালি অন্য গানের শিল্পীদেরকে আমরা যেভাবে দিনের পর দিন সুর সাধনা করতে দেখি, রেওয়াজ করতে দেখি, লোকসঙ্গীতের শিল্পীদের কিন্তু অনেক সময় ওরকম দেখা যায় না, কারণ ওই যে স্বতঃস্ফূর্তভাবে গানটা আসে। আচ্ছা, 5 নম্বর কি বলছে? It is composed and performed by illiterate or semi-literate people. এটা কাদের দ্বারা রচিত? একদমই নিরক্ষর অথবা অর্ধশিক্ষিত মানুষদের দ্বারা। ইলিটারেট বলতে অনেকেই অশিক্ষিত বোঝায়, কিন্তু আমি আসলে অশিক্ষিত শব্দটা অ্যাভয়েড করতে চাচ্ছি। অর্ধশিক্ষিত মানুষ অথবা নিরক্ষর মানুষদের দ্বারা এটা তৈরি হয় এবং পরিবেশিত হয়। 6 নম্বর বৈশিষ্ট্য বলছে ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। স্বতঃস্ফূর্ত প্রকাশ, এটা তো আমরা আগেই বললাম যে এই গানগুলো হচ্ছে এক ধরনের স্বতঃস্ফূর্ত প্রকাশ, সেটা সহজ ভাষায়
এবং সেই আঞ্চলিক ভাষায়, যে এলাকার গান সেই এলাকার আঞ্চলিক ভাষায় সেটা রচিত হয় এবং সুরটা থাকে খুব সহজ। 7 নম্বর বৈশিষ্ট্য, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং। কথা এবং সুর সেটা দুটোরই একটা অন্যরকম আবেদন আছে, সেগুলো আমাদের কাছে আবেদন সৃষ্টি করে। Despite its universal appeal, it uses local dialect. আচ্ছা, আবেদন সর্বজনীন হলেও এটা ব্যবহার করে কিন্তু আঞ্চলিক ভাষা। এটা একটা মজার ব্যাপার যে আঞ্চলিক ভাষায় রচিত, কিন্তু আঞ্চলিক ভাষায় রচিত সেই গানটার আবেদন আবার সর্বজনীন। সিলেটের একটা আঞ্চলিক ভাষায় রচিত একটা গান, সেটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষ সেটা পছন্দ করছে, বাংলাদেশের বাইরের মানুষও সেটা গাচ্ছে, যখন শুনছে তাদেরও ভালো লাগছে, কারণ সুরটার সর্বজনীনতা আছে, পরিবেশনটার সর্বজনীনতা আছে। আচ্ছা, 9 নম্বর কি বলছে? ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। প্রকৃতি এবং গ্রামীণ যে পরিবেশ, সেই পরিবেশের ওপরে এটা নির্ভর করে এই গানটা। আচ্ছা, তারপরে কি বলছে? It is an explicit manifestation of the joys and sorrows of daily life. দৈনন্দিন জীবনের আনন্দ এবং বেদনার একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ এই গানগুলো। It uses simple and natural rhythms. এখানে কি ব্যবহৃত হয়, এই গানগুলো কি ব্যবহার করে? সাধারণ এবং স্বাভাবিক তাল এবং লয় ব্যবহার করে। আচ্ছা, it contains a strong emotive expression of human love and separation. মানুষের প্রেম এবং বিরহের একটা প্রবল আবেগিক প্রকাশ ঘটে এই গানগুলোর মধ্যে দিয়ে। আমরা চলে আসি পরবর্তী প্যারায়। In Bangladesh, folk music has great variety. বাংলাদেশে লোকসঙ্গীতের অনেক বৈচিত্র্য রয়েছে, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers and rural and riverine life. কি ধরনের গানের কারণে বৈচিত্র্য? with songs being composed on the culture, সংস্কৃতি বিষয়ক গান, উৎসব বিষয়ক গান, জীবন দর্শন বিষয়ক গান, প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ক গান, নদী বিষয়ক গান এবং গ্রামীণ এবং নদীমাতৃক জীবন বিষয়ক গান। এই যে বিভিন্ন ধরনের বিষয়, এই বিষয়গুলোর কারণেই ফোক মিউজিকের গানে বৈচিত্র্য রয়েছে। These songs are also about social inequality and poverty. এই গানগুলো আরও সামাজিক বৈষম্য এবং দারিদ্র্য এগুলোর কথাও তুলে ধরে। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই জাগতিক পৃথিবী এবং অতি প্রাকৃত জগৎ, সে সম্পর্কেও মানুষের যে কল্পনা, সেগুলোও কিন্তু এই গানগুলোর মধ্যে উঠে আসে। Mystical songs have been composed using the metaphors of rivers and ports. আধ্যাত্মিক গানগুলোতে নদী এবং নৌকার উপমা ব্যবহার করা হয়েছে, সেগুলো ব্যবহার করে আধ্যাত্মিক গানগুলো রচিত। Since the country is basically riverine, the Bhartiali forms an important genre of folk music. যেহেতু এই দেশটি মূলত নদীমাতৃক দেশ, তাই ভাটিয়ালি গান লোকসঙ্গীতের খুব গুরুত্বপূর্ণ একটা ধারা। Folk music is formed and developed according to the environment. লোকসঙ্গীত পরিবেশের উপরে নির্ভর করে রচিত হয় এবং গড়ে ওঠে। Differences in the natural environment are reflected in the people of the different regions. প্রাকৃতিক পরিবেশে যদি কোনো রকম ভিন্নতা আসে, সেটা ভিন্ন ভিন্ন এলাকার মানুষের ভিন্ন ভিন্ন জীবনযাত্রার মধ্যে দিয়ে কিন্তু ফুটে ওঠে, প্রতিফলিত হয়। The dialects too vary across the different regions. এক এক এলাকার মানুষের আঞ্চলিক ভাষাও এক এক রকম, মানে এলাকা ভেদে মানুষের ভাষাটাও কিন্তু এক এক রকম হয়। রাজশাহী এলাকার মানুষ একভাবে কথা বলে,
সিলেট এলাকার মানুষ আরেকভাবে কথা বলে। বাংলাদেশে ফোক মিউজিক therefore varies from region to region। ঠিক একইভাবে এক এলাকার লোকসঙ্গীত আর এক এলাকার লোকসঙ্গীতের চাইতে আলাদা, কারণ ওই যে আঞ্চলিক ভাষা আলাদা। রাজশাহীর আঞ্চলিক ভাষা অনুযায়ী রাজশাহীর লোকসঙ্গীত রচিত হয় বা গড়ে ওঠে, সিলেটের আঞ্চলিক ভাষা অনুযায়ী সিলেটের লোকসঙ্গীত গড়ে ওঠে। Thus there are the northern Vawaiya, the eastern Bhatiyali and the southwestern Baul songs। এভাবেই কি দেখা যাচ্ছে উত্তর এলাকার ভাওয়াইয়া, উত্তরের ভাওয়াইয়া, পূর্বের ভাটিয়ালি এবং দক্ষিণ পশ্চিম বাউল গান দেখা যাচ্ছে। The culture and the lifestyle of the different tribes have also influenced folk music। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং জীবনধারাও লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। Tribes like the Santal, Garo, Hajong, Chakma, Manipuri, Tripuri, Marma, etc. have interacted with ethnic Bengali culture and lifestyle over the years। বহু বছর ধরে সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরী, মারমা ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো প্রাচীন বাঙালি সংস্কৃতির সাথে ইন্টারাকশন করেছে, বাংলায় বলতে পারি মিথস্ক্রিয়া করেছে, বাঙালি কালচার এবং বাঙালি জীবনধারার সাথে মিথস্ক্রিয়া করেছে। বা এটাকে যদি আমরা সহজ করে বলি, মানে দুটোর মধ্যে যোগাযোগ হয়েছে, ইন্টারাকশন হচ্ছে যোগাযোগ। তো এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, তাদের যে সংস্কৃতি, সেটার সাথে বাঙালি সংস্কৃতি এবং জীবনধারা, এটা কিন্তু একটা যোগাযোগ হয়েছে। আর that the interaction has been clearly reflected in the richness of folk music। এবং সেই যোগাযোগটা, এই ভিন্ন সংস্কৃতিগুলোর ভেতরে যে আন্তঃযোগাযোগটা হয়েছে, সেই যোগাযোগটা আমাদের ফোক মিউজিক বা লোকসঙ্গীতের সমৃদ্ধিটাকে আরো বাড়িয়েছে। লোকসঙ্গীতের যে সমৃদ্ধি, তার ভেতর দিয়ে কিন্তু ফুটে উঠেছে এই যোগাযোগটা। Folk songs may be sung individually or in chorus। লোকসঙ্গীত এককভাবেও গাওয়া যায় অথবা দলীয়ভাবেও গাওয়া যায়। Folk songs sung individually include Baul, Bhatiyali, Murshidi and Marfoti, while songs sung in chorus include Kobigan, Leto, Alkap and Gombhira। যেগুলো এককভাবে গাওয়া হয় যে লোকসঙ্গীতগুলো, সেগুলোর নাম হচ্ছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি এবং মারফতি। যেগুলো দলীয়ভাবে গাওয়া হচ্ছে সেগুলো কবিগান, লেটো, আলকাপ অ্যান্ড গম্ভীরা। তো এই গুরুত্বপূর্ণ একটা অংশ, ধরো এটা যদি একটা প্যাসেজ দিয়ে দেয় প্যাসেজ 1 হিসেবে, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোনগুলো ইন্ডিভিজুয়ালি গাওয়া হয়। তখন তোমাকে এই বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি এগুলোর নাম লিখতে হবে। যদি বলে যে কোনগুলো কোরাসে লিখতে হয়, তাহলে এই অংশটুকু, যে কবিগান থেকে গম্ভীরা পর্যন্ত, এই অংশটুকুর তুমি নাম লিখে দেবে। আর বিভিন্ন আইটেমেই আসতে পারে। এটা যদি তোমার টেবিল হিসেবে আসে, সেখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে এরকম কিছু থাকতে পারে, কারণ টেবিলে তো কিছু কিছু গ্যাপ থাকে। পরবর্তী লাইন দেখি, সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। কিছু কিছু গান আছে সেগুলো গানগুলোর চারিত্রিক বৈশিষ্ট্যই এলাকা ভিত্তিক, আর কিছু গান বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল দুই অঞ্চলেই আমরা দেখতে পাই, মানে পশ্চিমবঙ্গ যেটাকে আমরা বলছি, উভয় ক্ষেত্রে একই রকম অনেক সময়, এবং দুই অংশেই কিন্তু জনপ্রিয়। আমাদের এলাকার কিছু গান কিন্তু এখন দেখা যায় পশ্চিমবঙ্গে অনেক জনপ্রিয়, যেমন লীলাবালি লীলাবালি পরযুবতী সৈগ। এটা স্পষ্টভাবে এটার উচ্চারণ, অ্যাকসেন্ট, যে আঞ্চলিক ভাষায় গাওয়া হচ্ছে, সেটা কিন্তু আমাদের এই দিককার, এই বাংলাদেশের আঞ্চলিক ভাষা, কিন্তু সেটা বেশ শ্রোতা প্রিয় হয়েছে ওই অঞ্চলেও দেখা যায়। এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা মূলত ইন্টারনেটের কারণে হয়তো বা অনেক বেশি ছড়িয়ে পড়া সম্ভব হচ্ছে আমাদের গানগুলো ওই দিকে, এবং ওদের গানগুলো আমাদের দিকে, এরকম একটা আদান প্রদান হচ্ছে।
Similarly, some songs belong distinctively to one religious community, Hindu or Muslim, others cross religious boundaries. একইভাবে কিছু গান একদম নির্দিষ্টভাবে কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জন্যই উপযোগী এবং তাদেরই গান, সেটা হিন্দু অথবা মুসলিম। যেমন ওই যে বলেছি একটু আগে, কিছু গান থাকে না, ধর্মীয় সঙ্গীত উপাসনার জন্য ব্যবহার হয় অনেক সময়, হিন্দু ধর্মের এরকম বেশ কিছু গান আছে। আবার ইসলাম ধর্মেরও এরকম বেশ কিছু গান আছে। কিন্তু আবার কিছু গান আছে যেগুলো ধর্মীয় এই সমস্ত সীমারেখাকে ছাড়িয়ে যায়, যেগুলো প্রেমের গান, ভালোবাসার গান, এমনি প্রকৃতির গান, সেগুলো সবাই গাইতে পারে। Some songs belong exclusively to men. কিছু গান আছে যেগুলো একদমই পুরুষদের, সেগুলো পুরুষরাই গাইবে। Others to women, কিছু আছে একদম মেয়েদেরই। শচীন দেব বর্মণেরই একটা গান আছে, গানটার বিষয়বস্তু এরকম ছিল যে আমার বাবার বাড়ির এলাকার যদি তুমি হয়ে থাকো তাহলে গিয়ে আমার ভাইকে এই কথাটা বলো, এরকম কিছু থাকে। তো এই গানটা নিশ্চয়ই একটা মেয়েই বলছে, ছেলে নিশ্চয়ই বলছে না। while some are sung by both men and women, কিন্তু কিছু গান আছে যেগুলো ছেলে এবং মেয়ে উভয়েই গেয়ে থাকে। Thus, only women compose and sing Brotogan and Meli Git, but both men and women participate in the roof-beating songs that are sung while beating down and farming rooftops. এভাবেই মেয়েরা, শুধুই মেয়েরা ব্রতগান এবং মেয়েলি গীত রচনা করে এবং গায়। তার মানে ব্রতগান এবং মেয়েলি গীতটা সম্পূর্ণভাবেই মেয়েদের দ্বারা রচিত হয় এবং মেয়েদের দ্বারাই গাওয়া হয়। কিন্তু পুরুষ নারী উভয়ে মিলেই এক ধরনের গান গায়, মানে তারা দুইজনেই অংশগ্রহণ করে। ওই গানে পুরুষরাও থাকে, মহিলারাও থাকে। রুফ বিটিং সং যেটাকে বলা হচ্ছে এখানে, মানে বাংলায় আমরা বলতে পারি ছাদ পেটানো গান। তো নারী পুরুষ উভয়েই অংশগ্রহণ করে তাতে। সেটা কখন গাওয়া হয়? যখন ছাদ পেটানো হয় বা ছাদ মজবুত করা হয়, তখন ওই কাজ করতে করতে তারা একসাথে ওই গানটা গাইতে গাইতে কাজটা করে। Different folk songs belonging to different regions of Bangladesh are listed below. এক এক এলাকার এক এক ধরনের লোকসঙ্গীত আছে বাংলাদেশে এবং সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো। তালিকাগুলো প্রথমে কি আসছে? বাউল অ্যান্ড স্পিরিচুয়াল সংস, বাউল গান এবং ধর্মীয় গান। এটা বীরভূম এবং কুষ্টিয়ায় দেখা যায়। জারি গান দেখা যায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর এবং মুর্শিদাবাদে। ভাওয়াইয়া কুচবিহার, রাজশাহী, দিনাজপুর, রংপুর এবং পাবনায়। গম্ভীরা রাজশাহী এবং মালদাটা পশ্চিমবঙ্গে পড়ছে, যেমন কুচবিহারটাও পশ্চিমবঙ্গে পড়ছে। মুর্শিদাবাদ এদিকে আবার জারি গানের যেটা, সেটাও পশ্চিমবঙ্গে। বাউল গান তার মানে বাংলাদেশের মধ্যে হচ্ছে কুষ্টিয়া আর পশ্চিমবঙ্গে বীরভূম। এখানে ডিফারেন্ট রিজিয়নস অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কথাটা যদি বইয়ে লিখে দিত তাহলে ভালো করতো। আচ্ছা, এছাড়াও আরও কিছু গানের তালিকা আছে, দেখি। বিয়ের গান, এটা সব অঞ্চলেই। রুফ বিটিং সংস হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে, নর্দার্ন রিজিয়নস অফ বাংলাদেশ। সারি গান হচ্ছে দ্য লোয়ার মার্শি রিজিয়নস অফ সিলেট অ্যান্ড ময়মনসিংহ। সিলেট ময়মনসিংহের অঞ্চলে দেখা যায়। আচ্ছা, আর কি? ভাটিয়ালি গান বাংলাদেশের মোটামুটি সব অঞ্চলেই দেখা যায়। প্যাস্টোরাল সং দেখা যায় ঢাকায়, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট এবং হবিগঞ্জ এলাকায়। আচ্ছা, এই ছিল আমাদের প্যাসেজ। এবার আমরা সেকশন 2-তে যাব, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড ব্যাংক। এখানে কিছু শব্দ আছে, সেগুলোর মিনিং, সিনোনিম এবং অ্যান্টোনিম দেয়া আছে। তোমরা পজ করে করে এক একটা জায়গা দেখে নেবে। প্রথম শব্দ কমিউনিটি, এটা একটা নাউন। পরবর্তী শব্দ সেকুলার, যেটা পার্থিব, জাগতিক, ধর্মনিরপেক্ষ, এগুলো হচ্ছে এটার মিনিং হতে পারে। আর একটা জিনিস মনে রেখো,
সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ, এটা মানে কিন্তু ধর্মহীনতা না। সেকুলার ধর্ম নিরপেক্ষ মানে জাগতিক যা কিছু আছে। আর রিলিজিয়াস যেটা, রিলিজিয়াস স্পেসিফিক্যালি ধর্মীয়, আর সেকুলার মানে হচ্ছে জাগতিক যে কোনো বিষয়ে আসে। সফিস্টিকেটেড, পরিশীলিত, সিনোনিম অ্যান্টোনিম দেয়া আছে। আনইনফ্লুয়েন্সড, অপ্রভাবিত, আমরা প্যাসেজ যখন পড়লাম তখন বারবার এটা এসছে শব্দটা। কম্বিনেশন, সমন্বয়, এনশিয়েন্ট, প্রাচীন, ওরালি, ওই যে আমরা দেখেছি প্যাসেজে যে মুখে মুখে মৌখিকভাবে যেটা গাওয়া হয় তখন ওরালি বলা হচ্ছে, মানে রিটেন কোনো ফর্ম নাই সেটা। স্পন্টেনাস, স্বতঃস্ফূর্ত, রিভারাইন, মেটাফর। যখন কবিতা পড়াবো তখন মেটাফরটা আরো বিস্তারিত বুঝাবো। মেটাফর মানে আপাতত উপমা, শুধু ওয়ার্ড মিনিংটুকুই শিখে রাখো। জনরা, রকম, ধরন, যে এক একটা জনরার কথা ওখানে বলা আছে, এটা কি ক্লাসিক্যাল সং না পপ সং নাকি রক সং নাকি বাউল সং, এটা হচ্ছে জনরা মানে প্রকার, ধরন, এটা। তো আজকের যে টপিক ছিল আমাদের, সেটাতে আমরা প্যাসেজ পড়েছি, ওয়ার্ড মিনিং জেনেছি। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব, ফোক মিউজিকের পার্ট 2-তে। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। যদি ক্লাসটা তোমরা পুরোটা দেখে থাকো তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।